ডলারের মূল্যবৃদ্ধি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে দাম বেড়েছে সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। মূল্যবৃদ্ধি থেমে নেই পশুখাদ্যের ক্ষেত্রেও। দ্রব্যমূল্যের লাগামহীন এই ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন রাজশাহীর খামারিরা। নিরুপায় হয়ে খামারের পরিসর কমিয়েছেন অনেকেই। খামারিদের দাবি, গত ৪-৫ বছরে শুধু গোখাদ্যের দামই বেড়েছে ৩ থেকে ৪ গুণ পর্যন্ত। সরকারি সহযোগিতা না পাওয়ায় চিকিৎসা ও ওষুধ ব্যয়ও বেড়েছে অনেকাংশে। আর তাই খামারের গরুর সংখ্যা কমাতে বাধ্য হয়েছেন বেশিরভাগ খামারি। আজকে দেখেন গোখাদ্যের দাম অনেক বেশি। প্রত্যেকজন জানেন যে গোখাদ্যের দাম বেশি। আজ থেকে ৪-৫ বছর আগে যে গরুর দাম ছিল সেই তুলনামূলক এখন গরুর দাম তার থেকেও কম। কিন্তু ৪-৫ বছর আগে গোখাদ্যের যে দামটা ছিল তার থেকে এখন ২-৩ ডবল বাড়তি। সেই কারণে প্রত্যেক খামারি ভাইরা এখন দেখেন যে গরু ঠিকমতো লালন পালন করতে অনেক কস্টিং খরচ হয়ে যাচ্ছে, সেই হিসাবে গরু বেচতে পারছেন না। ওই জন্য গরু খামার দিন দিন কমে আসছে। তো আমি সরকারকে অনুরোধ করব যে চেষ্টা করেন যে গরু খাদ্যের দামটা যে নিয়ন্ত্রণের মধ্যে আনলেই সব খামারি ভাইরা বাড়ি বাড়ি গরু লালন পালন করতে পারবে। তবে সব রকমের খরচ বাড়লেও আসন্ন কুরবানির ঈদে ভালো দামের আশায় খামারিরা। ভারতীয় গরুর প্রবেশ বন্ধ করা গেলে একদিকে যেমন দেশীয় গরুর চাহিদা থাকবে, তেমনি লাভবান হবেন তারা। পাশাপাশি খামারিদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সহায়তা দিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন খামারিরা। পানি সম্পদ থেকে আমার এই খামারে যদি একটু চিকিৎসার জন্য যদি কিছু দেয় তাহলে আমরা একটু উপকার পাত। এবার কোরবানিকে ঘিরে রাজশাহীতে ৪,৬৬,০০০ পশু প্রস্তুত হয়েছে। তবে উৎপাদন খরচ ও গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় সব রকম পশুরই দাম বাড়তি থাকবে কিছুটা। রুমান্তুর্য, খবর সংযোগ।